হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের যেহেতু গ্রামের বাড়ির ঈদের সকালেই কিন্তু মিষ্টি খাবার রান্না করতে শুরু দিয়েছি, আর সেজন্য কিন্তু এই যে চুলায় দুধ জাল করছি, মানে সেমাই রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তো চুলায় তো দুধটা বসিয়ে দিয়েছি, ওদিকে সেমাইগুলো রেডি করে নিয়েছি। তো একটু ভালো করে জাল করে দিয়ে তারপর এখানে আমি 2 রকমের সেমাই নিছি আর কি। তো অন্যদিকে শুধু সেমাই না, আমাদের এখানে হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না হয়। তো ডাল দিয়ে, যেহেতু মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, সেই শখে কিন্তু এখানে কাঁঠালের বিচিটাও আছে। তো খিচুড়িতেই দেবো, এটা আসলে খুব মজার হয়। তো সকালে হচ্ছে ঈদের সময় হচ্ছে আমরা তো মানে আমাদের এখানে এটাই হয় যে খিচুড়ি হয়, এমনি মিষ্টি খাবারের সঙ্গে খিচুড়ি, মাংস এগুলো হয় আর কি। তো এই যে আমি এখানে লাচ্ছা সেমাইটা হচ্ছে মানে দুধে ভিজাই রাখছি, দুধটা ভালো করে জাল করে চিনি দিয়ে এলাচ দিয়ে তারপরে হচ্ছে আমি এটা কিন্তু ঢেলে দিলাম। আর বাকিটা দুধ কিছুটা থাকবে, কারণ হচ্ছে অন্য সময় যেহেতু রান্না করবো। এটা হচ্ছে আমার সকালের রান্না, যেহেতু একটু মিষ্টি মুখ করে তারপরে হচ্ছে জামাই ওদিকে নামাজে চলে যাবে, জামাত শুরু হয়ে যাবে, ঈদের নামাজ পড়তে হবে এ কারণেই। তো মিষ্টি জিনিসটাই হচ্ছে আগে রান্না করে নিলাম, আর এরপরে হচ্ছে খিচুড়িটাও রান্না করব। তো যাই হোক, একটা সিমাই কিন্তু আমি ভিজিয়ে দিলাম, আর একটা সিমাই তো আমি এই যে চুলায় দিয়ে দিলাম, দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে সিমাইটা একটু ভেজে নিয়েছি, যদিও প্যাকেটের সিমাই ভাজাটাই থাকে, তারপরও আমি একটু ভেজে নিলাম, মানে ভেজে নিলে একটু ভালো লাগে। যদি ঘি দিয়ে ভাজা যায় তো সেক্ষেত্রে সিমাইয়ের মজাটা কিন্তু আরও ভালো হয়। আর এখানে আমি দুধের সঙ্গে পানি সেরকম মিশাইনি বলতে গেলে, মানে শুধুমাত্র আমি এখানে দুধ দিয়ে আর কি সেমাইটা রান্না করছি। আমার কাছে যেটা মনে হয়, শুধুমাত্র যদি দুধের সঙ্গে কোনো রকম পানি না মিশিয়ে দুধ দিয়ে যদি সেমাই রান্না করা যায়, তো সেই সেমাইটা কিন্তু আসলে খুবই খেতে মজার হয়, তাই না? তো এই যে আমি এখানে একটু হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আসলে লাচ্ছা সেমাইটা হচ্ছে আমার মেয়েরা খুব পছন্দ করে। আর অন্যদিকে হচ্ছে সবাই অবশ্য লাচ্ছা সেমাইটা অনেকে আছে পছন্দ করে না। তো বাচ্চারাই হচ্ছে বেশি পছন্দ করে। তো আমার কাছেও ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি আরেকটা সিমাই কিন্তু এই যে রান্না করে এখন ঢেলে নিচ্ছি। তো এটা যেহেতু আমাদের গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির ঈদ, তো আমি কিন্তু সেই পরিবেশে রান্না-বান্না করছি, আমি সেটাই কিন্তু দেখাচ্ছি। আমি কিন্তু এখানে স্টিলের বাসন-কোসনই ব্যবহার করছি, আর সেটাই দেখানো হচ্ছে কিন্তু। তো এরপরে আসি, যেহেতু জামাই আর কি নামাজে যাবে, এদিকে বাচ্চারা রেডি হবে সকাল সকালে, তো এই কারণে হচ্ছে আমি পাঞ্জাবি, পাজামা, তারপর বাচ্চাদের জামাকাপড়গুলো হচ্ছে বের করে দিচ্ছিলাম। ওদেরকে একটু গুছিয়ে দিতে আর কি আমি আবার রান্নাঘর থেকে ঘরে চলে আসলাম। তো রুমে এসে আমি হচ্ছে ওদের ড্রেসগুলো বের করে দিচ্ছিলাম। আর বাচ্চারাও তো সাধারণত সকালেই রেডি হতে পছন্দ করে, কারণ এদিকে যেহেতু জামাত শুরু হবে, তো ওদিকে বাচ্চারাও কিন্তু সকাল সকালে বেরোতে খুবই পছন্দ করে। আর এই যে আমার ছোট্ট মামুনিটা কিন্তু ওকে রেডি করাই দিছি, ও রেডি হয়ে গেছে, চুপটি করে বসে আছে। আমি যখন বলেছি মামুনি একটু ছবি তুলি, সেজন্য চুপ করে সে বসে আছে। যাক, মানে একেবারে সে দুষ্টুমি করছে না, খুব ভালো হয়ে সে বসে আছে। তো ওকে আমি রেডি করে দিয়ে আমি আবার রান্নাঘরেও যাবো, যেহেতু রান্না চলছিল, মানে সবকিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে একটু রেডি করানোর জন্যই আমি রুমে চলে আসছি। তো ওদেরকে ভাবলাম যে একটু মিষ্টি মুখটা করিয়ে দিই, যেহেতু ওরাও বাইরে বের হবে, মানে সকালে একদম বাসি মুখে বের হবে। মানে বাড়ির বাইরে বলতে বাড়ির আশপাশে একটু ঘোরাঘুরি হবে, ওদিকে ঈদের যেহেতু জামাত শুরু হবে। তো যাই হোক, আমার বড় মেয়েটাও একদম রেডি হয়ে গেছে, এখন 2 বোনকে একটু বসিয়ে দিলাম। আর তারপর হচ্ছে ওদেরকে আমি একটু মিষ্টিমুখ করাবো, একটু সেমাই রান্না যেহেতু হয়ে গেছে ওদেরকে খাইয়ে দেবো। তো এ কারণে আর কি ওদেরকে একটু বললাম যে তোমরা বসো, একটু ছবি তুলি। আচ্ছা, তুললাম। তারপর হচ্ছে একটু সেমাই দিলাম। আসলে আমার ছোট মেয়েটা এত সকালেই মানে সেমাইটা খেতে পারে না, এমনিতে দুধের জিনিস তেমন একটা খেতে চায় না। আমি ওকে বললাম, মামুনি ঈদের দিন এটা কিন্তু খেতেই হবে, মানে সেমাই কিন্তু খেতেই হয়, মিষ্টি জিনিস খেতে হয়, খেয়ে তারপর বের হতে হয়। সেজন্য সে আমার কথা রাখার জন্য 2 চামচ একটু মুখে দিছিল, তারপরে আর পারল না। তো এদিকে ওরা কিন্তু বাইরে বারবার যাওয়া আসা করতেছে, একবার ঘরে ঢুকছে, বাইরে যাচ্ছে, ঘোরাঘুরি করতেছে। যেহেতু আমাদের বাড়ির পাশে হচ্ছে ঈদের জামাতটা শুরু হয়, তো বেশি দূরে না, তো ওইখানে আর কি যাই হোক দোকানপাট বসে, ওদের কাছে মানে খুবই আনন্দের এটা মনে হয়। তো আজকে হচ্ছে বাইরে বেশ ঝলমলে রৌদ্র ছিল, কিন্তু বেশ কড়া রৌদ্র উঠেছিল। আবার মাঝে মাঝে হচ্ছে মেঘলা ভাবটাও ছিল, যেহেতু আকাশে ইদানিং প্রায় মেঘলা ভাব থাকে, আবার বৃষ্টিও শুরু হয়। তো এই টাইমটাতে কিন্তু বেশ কড়া রৌদ্র ছিল, আর বেশ গরমও পড়ছিল। তো দুপুর টাইম হয়ে গেছে, এদিকে যেহেতু কুরবানিটা সম্পূর্ণ হলে আবার একটু রান্না বান্না শুরু হবে। তো যাই হোক, কুরবানি তো সম্পূর্ণ হলো, এরপরে কিন্তু আমি হচ্ছে মানে রান্নার ব্যবস্থা করে ফেলছি। মাটির চুলায় হচ্ছে রান্না হচ্ছে। তো মাটির চুলায় যেহেতু রান্না হচ্ছে, রান্নাঘরে কিন্তু প্রচন্ড গরম। তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু বসে গেছে ওখানে চুলার কাছে, যে যাও আমি একটু বসি, এখানে প্রচন্ড গরম। তো সে আজকে একটু সহযোগিতা করতেছে, মানে মাটির চুলায় রান্না হচ্ছে। আসলে যেহেতু গরুর মাংসটা কিন্তু মাটির চুলায় রান্না হলে কিন্তু অনেক মজার হয়, আর যেহেতু কুরবানি মানে কুরবানির মাংস, এটার তো মজা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আসলে সম্পূর্ণ ঠিকঠাক সম্পূর্ণ কাজগুলো, মানে কুরবানিটা সম্পূর্ণ হলো, আর এখন রান্নাটাও চলছে আর কি। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করছিলাম, আবার এদিকে রান্না তো চলছে, রান্নার ভিডিওটা অল্প স্বল্প একটু আর কি করলাম, যেহেতু চুলায় রান্না চলছে, আর ওখানে প্রচণ্ড গরম রৌদ্রুর তাপ এদিকে বাইরে, আর অন্যদিকে যেহেতু চুলা চলছে, তো তারও একটা তাপ। তো এই যে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছিল নাড়াচাড়া দিয়ে বারবার করে। তো
তো আসলে মাটির চুলার রান্নাটা এত বেশি মজা হয় আসলে কি বলবো। তো যাই হোক তোমাদের ভাইয়া কিন্তু ভালো মতো বেশ সুন্দর করে নেড়েচেড়ে তারপর সে কিন্তু রান্না করছে। তো আসলে আজকে রান্নাটা আসলে খুবই মজার হয়েছিল। তো এরপরে রান্নাটা তো শেষ হলো আর তারপরে কিন্তু মাংসটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর মশলাটা বেটে তারপর রান্না করা হয়েছে। আর যেহেতু মাটির চুলায় রান্না করা হয়েছে এর জন্য এর স্বাদটা আসলে অনেক গুণ বেড়ে গেছিল। তো যাই হোক মাংস হচ্ছে এদিকে মানে আলাদা করে তুলে নেওয়া হচ্ছে যেহেতু সবাই খেতে বসে গেছে। তো দুপুর তো হয়ে গেছে কখন মানে এখানে প্রায় বিকেল হয়ে আসছে। আসলে একটু তো দেরি হবে যেহেতু কুরবানির মানে সম্পূর্ণ হয়েছে মাংসটা রেডি করে তারপর রান্না বসাইতে হয়েছে। তো আজকে হচ্ছে আসলে আমরা খিচুড়ির সঙ্গে হচ্ছে মাংসটা খুবই পছন্দ করি। তো ভাবলাম খিচুড়ির সঙ্গেই হচ্ছে মাংসটা আমি খাবো। তো এই কারণে হচ্ছে আমি খিচুড়ি কিন্তু নিয়ে নিছি এখানে। আর এখন হচ্ছে গরম, গরম মাংসটাও তুলে নেব। তো খিচুড়ির সঙ্গে মাংসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ঈদ। ঈদের দিনটা আমাদের মানে বিকেল পর্যন্ত কেমন গেল সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি কিন্তু এখন খাওয়া শুরু করে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবে আর সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।